আজ অনেক দিন পর না একটা জিনিস নোটিস করলাম। কি বলুন তো? ব্লক লিস্ট। হুম এই ব্লক লিস্টটা ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসবো, কোনো অপরিচিত ব্যক্তি যদি বিরক্ত করে একদম ব্লক করে দেবো। রাখবো না, তাকে ব্লক লিস্টে স্থান দেবো। আজ হঠাৎ ব্লক লিস্টটা সামনে এসে যেই লিস্টটা ওপেন করলাম, দেখছি ম্যাক্সিমাম যে কটা মানুষের নাম আছে না, বেশিরভাগ মানুষই আমার পরিচিত, এক সময়ের ভালো সঙ্গী, ভালো বন্ধু। আজ তারা সব স্থান পেয়েছে ব্লক লিস্টে। এক একবার মনে হয় যে নিজেকে একটু অপরাধী মনে হয় যে এই মানুষগুলোকে ব্লক করলাম, কিন্তু যখন যখন ভেবে দেখি আর তাদের সেই পুরনো কাণ্ডগুলো মনে পড়ে যায় না, মনে হয় এটাই তাদের সঠিক স্থান। বিশ্বাস করুন, তারা একটা সিঙ্গেল মোমেন্ট ছাড়েনি আমাকে হ্যারেস্ট করতে। মানে ছোটোবেলা থেকে চেনা জানা, এক ঘরের এক রকম, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করো, তুই এই রকম হয়ে গেলি। কীরকম হয়ে গেছি ভাই সেটা আমি আজও জানি না। সোশ্যাল মিডিয়াতে এসে মানুষ বিভিন্ন রকমের ভিডিও বানায়, রিলস বানায়, নিজেদের ট্যালেন্ট দেখায়। তো আপনারা যারা এখনও সঙ্গে আছেন তারা জানেন যে আমি কী ধরনের রুচিশীল পোশাক পরিচ্ছদ পছন্দ করি আর কী ধরনের ভিডিও আসে আমার। কিন্তু যেই মানুষগুলো চেনে জানে, তাদের মধ্যে কিছু গুরুজন ব্যক্তিও আছে, তারাও প্রশ্ন তোলে, আরে এ সোশ্যাল মিডিয়ায় এইরকম হয়ে গেল। তো এইরকম বলতে কি, তা অনেকে আবার বলে আমাদের ছেলেমেয়েরা এইসব করবে না, আমাদের এইসব চলে না। ঘুরে দেখুন তাদের ছেলেমেয়েরা যে যে সংসারে ঢুকেছে, গোষ্ঠী শুদ্ধিকে জ্বালিয়ে মেরেছে। তাদের নিজের সংস্কারেই তাদের ভরসা নাই যে তাদের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে এসে কি করতে পারে। তারা আজকে আমার মতো মানুষকে জাজ করে, সেই জন্য তাদের স্থান ব্লক লিস্টে। একদম সঠিক ডিসিশন। সত্যি কথা, আমার আর কোনো রিগ্রেটস নেই। এই মানুষগুলোর জন্য কোনো গিল্টি ফিল হয় না, মনে হয় এটাই তাদের সঠিক স্থান।